যখন দুটো অক্ষররেখাকে ইউজ করে কোনো একটা বৃত্তকে আঁকা হয় তখন ওই বৃত্তটা মাঝে মধ্যে অক্ষররেখাগুলোকে ছেদ করে যায়। দ্যাট মিন্স তখন অক্ষররেখার একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য কেটে ফেলে বৃত্তটা। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে ছেদ করে তখন আসলে ঘটনা কেমন হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা বৃত্ত আছে এবং বৃত্তটা এক্স ওয়াই প্লেনের মধ্যে আঁকা। উপরেরটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এবং নিচেরটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো তুমি দেখতে পাচ্ছ বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, মানে দুইটা বিন্দুতে। তো আমি ধরে নিলাম প্রথম বিন্দুটা হচ্ছে এ বিন্দু এবং তারপরে বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু। তার মানে এ থেকে শুরু করে বি পর্যন্ত একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাণ অংশ এই বৃত্তটা কেটে নিয়েছে এক্স অক্ষ থেকে। আমাদের টার্গেট হবে এ থেকে শুরু করে বি পর্যন্ত যেই রেখাটা আছে এই রেখাটার দৈর্ঘ্য কী হবে। দ্যাট মিন্স আমাদের লক্ষ্য হচ্ছে এবি রেখার লেন্থ বা দৈর্ঘ্য বের করা, এবং এটা কি বলা হয় ছেদকৃত অংশের দৈর্ঘ্য। তাহলে চলো আমরা এটা বের করি। প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে যেহেতু এ বিন্দুতে এবং বি বিন্দুতে বৃত্তটা ছেদ করেছে আমাদের এই এক্স অক্ষকে, তার মানে অবশ্যই এই বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে যে কোটিটা থাকবে সেটা শূন্য হবে, কেননা এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দুর কোটি সবসময় শূন্য হয়। তো আমি ধরে নিলাম এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x1, 0 এবং বি বিন্দুর যে স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, 0, যেখানে x1 এবং x2 হচ্ছে কি এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট দূরত্ব। আর 0 কেন দিলাম, কারণ y অক্ষ বরাবর যেহেতু আমাদের এখানে বিন্দুটা উপরে নিচে উঠে দেই নামিনি, তাই আমরা এখানে y অক্ষ বরাবর কোটি ধরলাম 0। তো এখন আমি যদি বলি যে আমাদের বৃত্তটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর শূন্য পরিমাণ কোটি নিয়ে থাকছে, তাই আমি বৃত্তের সাধারণ ইকুয়েশন লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই সাধারণ সমীকরণের মধ্যে আমি যদি এ আর বি বিন্দু অনুসারে বিন্দু দুটো বসাই তাহলে আমি x1 এবং x2 এর জন্য দুইটা আলাদা ভ্যালু পাবো, তাই না? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু এক্স অক্ষের উপরেই বিন্দু দুটো বসেছে, তার মানে এক্স অক্ষের জন্য আমি বলতে পারি ওয়াইয়ের মানটা 0 বা ওই বিন্দুর কোটি যেটা সেটা 0। তো ওয়াইয়ের মানটা যদি 0 হয়ে থাকে বা কোটি যদি 0 হয়ে থাকে তাহলে এই মানটা আমি এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো আমরা এই ইকুয়েশনে যেটা বসাবো সেটা হচ্ছে ওয়াইয়ের মানটা 0 বসাবো। তাহলে যেহেতু কোটি 0 তার মানে ওয়াইয়ের মানগুলো 0 হয়ে যাবে এই সমীকরণের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। 0 স্কোয়ার মানে হচ্ছে কি এখানে ওয়াই স্কোয়ারটা 0 স্কোয়ার হবে, যেটার কোনো ভ্যালু থাকবে না। তারপর হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এক্স, তারপর হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই। ওয়াইয়ের মান যেহেতু 0 তার মানে এটারও ভ্যালু থাকবে না, আর এখানে থাকবে শুধুমাত্র সি ইজ ইকুয়াল টু 0। তাহলে যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে ছেদ করবে তখন অবশ্যই ওই বিন্দুর কোটি হবে 0, এবং ওই বিন্দুগামী যেহেতু আমাদের বৃত্তটা, তাই বৃত্তের জন্য আমি ওভারঅল ওয়াইয়ের মানটা ধরলাম 0। দ্যাট মিন্স কোটির মানটা ধরলাম 0। এখন আমাদের টার্গেট হচ্ছে কি এখান থেকে এক্স এর মান বের করা। তুমি দেখতে পাচ্ছ এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? যেখানে আমি বলতে পারি এই দ্বিঘাত সমীকরণে আমি যদি একটু দেখিয়ে দিই, এক্স এর সহগ হচ্ছে আমাদের 1, তারপরে এখানে মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ হচ্ছে আমাদের 2g এবং কনস্ট্যান্ট একটা মান আছে সেটা হচ্ছে c। তার মানে এই সমীকরণটা কিসের মতো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সমীকরণটা হচ্ছে আমাদের a এক্স স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের মতো। এবং এই সমীকরণের কিন্তু আমরা মূল বের করতে জানি, মূল মানে হচ্ছে এক্স এর মান বের করতে জানি, এবং এক্স এর দুইটা মান থাকে, তাই না? আমি একটু সূত্র লিখে দিই। এখানে এক্স এর মান আসলে দুইটা থাকে, একটা হচ্ছে এভাবে লিখতে হয় মাইনাস বি, উপরের অংশে বসে হচ্ছে মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এবং নিচে আমাদের লিখতে হয় 2 ইন্টু এ। তো এখানে দেখো প্লাস মাইনাসের জন্য আমরা এখানে এক্স এর মান দুইটা পাবো, এই যে এখানে প্লাস মাইনাস আছে, তো প্লাসের জন্য একটা এক্স এর মান পাবো, মাইনাসের জন্য আমি আরেকটা এক্স এর মান পাবো। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। দ্যাট মিনস আমরা এখানে এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের মাইনাস বি, বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে আমাদের 2g, তার মানে এখানে হবে 2g, তারপর হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে কি 2g হোল স্কোয়ার, 2gকে হোল স্কোয়ার করলে 4g স্কোয়ার হয়, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। 4 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু সি, সি মানে হচ্ছে শুধু সি, তার মানে এখানে শুধুমাত্র 4c থাকবে। নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু এ, তার মানে 2 ইন্টু 1 থাকবে, দ্যাট মিনস এটা শুধু 2ই থাকবে নিচে। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো আমরা এখান থেকে একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে উপরে আমাদের যেই মাইনাস 2g আছে আমরা চাইলে শুধুমাত্র জিটাকে কমন নিতে পারি না, জি না, আমরা ইচ্ছে করলে 2টাকে কমন নিতে পারি। 2 কমন নিলে আমরা এখানে পাবো মাইনাস জি,
তারপর পাবো হচ্ছে প্লাস মাইনাস, এবং রুট ওভারের ভিতরে দুইটা 4 ছিল পাশাপাশি। তা আমি এই দুইটা 4কে যদি রুট ওভারের বাইরে নিয়ে আসি তাহলে সেটা 2 হয়ে যাবে, এবং ওই 2টাকে যদি আবার বাইরে নিয়ে আসি তাহলে এখানে 2টা কমন পড়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাটাতে হবে জি স্কোয়ার মাইনাস সি, এতটুকু অংশ হবে। কেননা রুটের ভিতর যে দুইটা 4 ছিল ওগুলোকে কমন করে আমি যদি রুটের বাইরে নিয়ে আসি সেটা অবশ্যই 2 হবে, এবং এই 2টাকে আবার কমন নিয়েছি আমি বাইরে, এই জন্য এখানে শুধুমাত্র রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি হবে, আর নিচে থাকবে হচ্ছে 2। এখন উপরের এই 2টা এবং নিচের এই 2টা হচ্ছে কাটা যাবে, আমাদের এখানে থাকবে মাইনাস জি, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তো এই মানটা আমাদের শুধুমাত্র এখানে বেঁচে থাকবে। এখন এটা আলটিমেটলি কার মান? এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এবং এক্স কি ছিল? এক্স ছিল হচ্ছে আমাদের এ এবং বি বিন্দুর যেই বুঝ সেটা। তার মানে এক্স এর এখানে যে দুইটা মান পাচ্ছি, এই দুইটা মানের একটা মান হচ্ছে আমাদের x1 এবং আরেকটা মান হচ্ছে আমাদের x2, যেখানে x1 হচ্ছে এ বিন্দুর বুঝ এবং x2 হচ্ছে বি বিন্দুর বুঝ। এখন খেয়াল করে দেখো তো কোন মানটা বড় কোন মানটা ছোট। আই থিঙ্ক তোমরা সবাই ধরতে পেরেছো, আমাদের x1 এর মানটা হবে কি ছোট, x2 এর মানটা হবে কি বড়। কেননা x1 হচ্ছে আমাদের মূলবিন্দুর খুব কাছাকাছি অবস্থানে আছে, দ্যাট মিনস এই বিন্দুটা কিন্তু মূলবিন্দুর সাপেক্ষে কাছাকাছি অবস্থানে, বাট বি বিন্দুটা কিন্তু মূলবিন্দুর থেকে অনেক দূরে বসে আছে, এজন্য বি বিন্দুর যেই বুঝ সেটার মান হবে বেশি, এক্স মানে এই বিন্দুর যে বুঝ সেটার মান হবে কম। তো এখন এক্স এর যে মানটা আমরা বের করলাম এই মানের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা মান কিন্তু ছোট হয়। কোনটা ছোট হয়? মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এই মানটা কিন্তু ছোট হয়। খেয়াল করেছো? কারণ আমাদের এখানে জি স্কোয়ার মাইনাস সি যে রুট ওভার করে দিয়েছি ওর আগে কিন্তু আমাদের একটা মাইনাস আছে, দ্যাট মিনস আমি এটাকে যদি সুন্দরভাবে লিখি জি স্কোয়ার মাইনাস সি, এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাস জি থেকে আমি রুট ওভার জি স্কোয়ার মাইনাস সিকে বিয়োগ করছি, তার মানে এই মানটা কি হবে? অবশ্যই স্মল হবে বা ছোট হবে। আবার খেয়াল করে দেখো আমাদের এখানে আরেকটা মান আছে যেটা কিন্তু বড়, আমি একটু নিচে লিখি মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা কিন্তু আমাদের বিগ বা বড় একটা মান, কারণ আমি এখানে মাইনাস জি এর সাথে যোগ করেছি রুট ওভার জি স্কোয়ার মাইনাস সিকে, তাহলে এটাই হবে আমাদের কিসের মান? অবশ্যই x2 এর মান হবে। যেহেতু x2 এর মান বড় হতে হবে, x1 এর মান ছোট হতে হবে, এই জন্য আমরা এরকম দুইটা মান পাবো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এই বিন্দুর স্থানাঙ্কের জন্য শুধুমাত্র x1 এর মান জানলেই হতো, আর বি বিন্দুর স্থানাঙ্কের জন্য শুধুমাত্র x2 এর মান জানলেই হতো। যেহেতু আমরা মান দুটো পেয়ে গেছি, আমরা এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি, তাহলে আমরা এ বি এই ইন্টারসেপ্ট লাইনটা পাবো, দ্যাট মিনস এ বি যেই ছেদকৃত অংশটা আছে ওর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা তাই করি। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই সূত্রটা একটু মুছে দিচ্ছি যেহেতু তোমরা এখন জানো এই সূত্রটার কাহিনী। আমরা এখন এই থেকে শুরু করে বি এতটুকু পথের দৈর্ঘ্য বের করব। তাহলে দৈর্ঘ্য বের করার সূত্র কি বা দূরত্বের সূত্র কি? সবাই জানো, রুট ওভার আমাদের বুঝের বিয়োগফলের বর্গ প্লাস হচ্ছে কোটির বিয়োগফলের বর্গ। তো আমি একটু ঠিকমতো তোমাদেরকে লিখে দেখাই। তো দেখো এই বিন্দু এবং বি বিন্দু দুটোরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটি নেই, তার মানে কোটির বিয়োগফলের বর্গ যেটা ওটার মান আসলে শূন্যই হবে, কেননা কোটিগুলো কি শূন্য, তার মানে শূন্য মাইনাস শূন্য হোল স্কোয়ার যদি করি তাহলে শূন্যই আসে। তো আমরা প্রথমে কি করব, শুধুমাত্র বুঝদ্বয়ের বিয়োগফলের বর্গটা বের করি। তাহলে বুঝদ্বয়ের বিয়োগফল মানে হচ্ছে কি x2 থেকে x1, তার মানে আমরা এখানে লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার, যেটা ছিল আমাদের দূরত্বের সূত্র, এবং টোটালটা কিন্তু রুট ওভারের ভিতরে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ y2 এবং y1 এর মান কিন্তু শূন্য, যেহেতু y2 এবং y1 শূন্য এই বি পয়েন্টের জন্য, তার মানে এই পার্টটা আমাদের আর এখানে না বসালেও হবে, আমাদের শুধুমাত্র এতটুকু পার্ট নিয়ে কাজ করলেই হবে। তাই যদি হয় তাহলে চলো এটা আমরা একটু সলভ করে ফেলি, অন্য কালারে করি, রাইট? তো এখন আমি যদি এটুকু নিয়ে কাজ করি তাহলে আমাদের x2 এবং x1 এর মানটা লিখতে হবে। আচ্ছা আমি আগে মানগুলো লিখে ফেলি। x2 এর যে মানটা ছিল খেয়াল করে দেখো তো কত ছিল। x2 এর মানটা ছিল আমাদের বড় একটা মান, দ্যাট মিনস মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা ছিল রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এবং ওর সাথে আমি কি করব, মানে ওর থেকে আমি বিয়োগ করব হচ্ছে x1কে। x1 এর মান ছিল মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তার মানে মাইনাস মাইনাসে সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হবে হচ্ছে প্লাস জি, এবং এই জিনিসটা হবে হচ্ছে প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এতটুকু হবে। এবং এই টোটালটা ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, বাইরে বর্গ হবে, এবং এই যে এবং টোটালটা যেহেতু রুট ওভারের ভিতরে বা বর্গমূলের ভিতরে, তাই আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে হাফ দিতে পারি পাওয়ার হিসেবে। কেননা কোনো একটা কিছুর পাওয়ার যদি আমি হাফ দিই এর মানে হচ্ছে ওটা রুট ওভারকে নির্দেশ করে বা বর্গমূলকে নির্দেশ করে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্লাস জি এবং মাইনাস জি কিন্তু কাটাকাটি যায়, যদি দুটো কাটা যায় তাহলে আমাদের ভেতরে থাকছে শুধুমাত্র দুইটা রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাহলে 2 রুট ওভার
জি স্কোয়ার মাইনাস সি এটা থাকছে আমাদের টোটালটার ভিতরে। এবং এই টোটালটার ভিতরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অবশ্যই বর্গ থাকবে। দেখো এই জায়গায় আমাদের একটা বর্গ ছিল, তো এই বর্গটা আমাদের বাইরে আছে এবং আমাদের এই পুরোটো রুট ওভারের ভিতরে আছে বা বর্গমূলের ভিতরে আছে, তাই আমি পাওয়ার হিসেবে হাফ তৈরি করে দিব। এবং দেখো আমাদের ভেতরে আছে একটা বর্গ, বাইরে আছে একটা রুট ওভার, তার মানে এই 2 এবং এই 2 অবশ্যই কাটা যাবে, কেননা কোনো একটা কিছুকে তুমি যদি বর্গ করে আবার বর্গমূল করো তাহলে সেই জিনিসটাই ফিরে আসবে। তাহলে এখানে আমাদের যেটা ফিরে আসবে সেটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এক্স অক্ষ দ্বারা কোনো একটা বৃত্ত যে পরিমাণ ছেদকৃত অংশ তৈরি করেছে সেটা দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের এই বি যে রেখাটা ছিল এই এবি রেখার মান, মানে এবি রেখার লেন্থ বা দৈর্ঘ্য। এবার আমাদের এখানে এই সমীকরণটার দিকে একটু তাকাও। তো আমরা কিন্তু অলরেডি সূত্র বের করে ফেলেছি যে যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে ছেদ করে তখন ওই ছেদকৃত অংশের দৈর্ঘ্য, সেটা সূত্র হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বাট যেখানে আমাদের বৃত্তের সমীকরণ অবশ্যই এটা ইউজ করতে হবে, আমরা এটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলি, এটা ছাড়া অন্য কোনো ইকুয়েশন এখানে ইউজ করা যাবে না। এবং এখানে আমি একটু তোমাদেরকে দেখাই যে তোমরা যখন এক্সের মানটা এখান থেকে বের করছো, এক্সের তো 2টা মান আছে তাই না, তার মানে রুট হচ্ছে 2টা এই ইকুয়েশনের। তাই যদি হয় তাহলে এখানে একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছি সূত্রের মধ্যে, যেটা হচ্ছে রুট ওভার 4 জি স্কোয়ার মাইনাস 4 সি। এবং এটাকে আসলে নিশ্চয়ক বলা হয়। দ্যাট মিনস ভিতরের যে অংশটা আছে আমি একটু ব্র্যাকেটে দেখাচ্ছি, রেড কালারের ব্র্যাকেটে 4 জি স্কোয়ার মাইনাস 4 সি এটাকে বলা হয় নিশ্চয়ক। এবং এই নিশ্চয়কের বিভিন্ন রকম কন্ডিশনের উপর ভিত্তি করে আমি এক্সের কী ধরনের মান পাবো সেগুলো বের করা যায়। তাহলে চলো আমরা এখন এই ভিতরের ছোট্ট জিনিসটাকে নিয়ে দেখি। তাহলে পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরের ছোট্ট জিনিস ছিল 4 জি স্কোয়ার মাইনাস 4 সি। এবং এই টোটালটার মান আমাদের ভিন্ন ভিন্ন জিনিস হতে পারে, কখনো কখনো জিরোর চেয়ে বড় হতে পারে, কখনো কখনো জিরোর সমান হতে পারে, কখনো কখনো জিরোর চেয়ে ছোটো হতে পারে। 3টা কন্ডিশন এখানে কাজ করে। তো এই 3টা কন্ডিশনের জন্য আমাদের এখানে এই বৃত্তটা এক্স অক্ষকে কাট করবে কি করবে না বা স্পর্শ করবে কি করবে না সেগুলোর যে কন্ডিশনগুলো আছে সেগুলো বের করা যায়। কিভাবে আমি একটু বলি। যেমন তুমি দেখতে পাচ্ছ আমি এখানে শুধুমাত্র 4 জি স্কোয়ার মাইনাস 4 সি লিখেছি, তাই না? তো আমরা তো দেখেছি একটু আগে যে 4 জি স্কোয়ার মাইনাস 4 সি এই টোটাল অংশটা কিন্তু কিসের ভিতরে থাকছে, রুট ওভারের ভিতরে থাকছে। দেখো আমাদের আগের স্লাইডে এই টোটাল অংশটা কিন্তু রুট ওভারের ভিতরে থাকছে যখন আমরা এক্সের মানটা বের করছি। তার মানে আমাদের এই রুট ওভারের ভেতরে বা বর্গমূলের ভেতরে যখন এটা থাকবে তখন ওর কিছু মানের জন্য আমরা এক্সের মান ভিন্ন ভিন্ন পাবো। কীরকম, আমি যদি প্রথম কন্ডিশন বলি, একদম ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা, এই নম্বর কন্ডিশন। যখন আমাদের 4 জি স্কোয়ার গ্রেটার দেন মানে 4 জি স্কোয়ার মাইনাস 4 সি গ্রেটার দেন 0 হবে তখন কি ঘটবে? তাহলে বলি তখন কি ঘটবে। তখন তুমি এটাকে আরেকটু মডিফাই করতে পারো, যেমন 4 জি স্কোয়ার গ্রেটার দেন 4 সি, দ্যাট মিনস 4 সিটাকে তুমি অপর পাশে নিয়ে আসতে পারো। তাহলে আমি উভয় পক্ষ থেকে 4কে উঠিয়ে দিতে পারি, তাহলে জি স্কোয়ার গ্রেটার দেন সি আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন যে যখন জি স্কোয়ার গ্রেটার দেন সি হবে তখনই কিন্তু আমি বলতে পারি 4 জি স্কোয়ার মাইনাস 4 সি গ্রেটার দেন 0 হবে। এবং ওই সময়টাতে রুটের ভিতরে আমাদের 0 বসবে। আর রুটের ভিতরে তুমি যদি 0 বসাও তাহলে আগের সমীকরণ অনুসারে তুমি দেখো আগের স্লাইডে এক্সের কিন্তু একটা ভালো মান আসবে। কীরকম মান আসবে? এক্সের আসলে এখানে 2টা ভিন্ন ভিন্ন মান আসতে পারে এবং একই সাথে এক্সের মানগুলো বাস্তব বা রিয়েল আসবে। অর্থাৎ আমি যদি বলি যে আমাদের এটা না, এটার মান 0 না, এটার মান হচ্ছে গ্রেটার দেন 0, তো ভেতরে থাকা আমাদের এই নিশ্চয়কের মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমাদের আগের সমীকরণ অনুসারে আছে। আমি একটা কাজ করি, সমীকরণটা লিখেই ফেলি। আমাদের এক্সের সমীকরণ কেমন ছিল? আমাদের এক্সের মান বের করার সমীকরণটা ছিল অনেকটা এরকম, মাইনাস 2g, খেয়াল করে দেখো এখানে থাকবে হচ্ছে মাইনাস 2g, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ভেতরে ছিল হচ্ছে 4 জি স্কোয়ার মাইনাস 4 সি, এটা ছিল। আর নিচে ছিল শুধুমাত্র 2 ইন্টু 1, দ্যাট মিনস 2 ছিল। তো যখন আমি এই ভেতরের অংশটাকে দ্যাট মিনস 4 জি স্কোয়ার মাইনাস 4 সি এটাকে যখন শূন্যের চেয়ে বড় ধরবো তখনই কেবল জি স্কোয়ার গ্রেটার দেন যে সি আসবে। দ্যাট মিনস জি স্কোয়ার মানটা অবশ্যই সি এর চেয়ে বড় আসবে। এবং ওই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি হিসাব করে এক্সের 2টা ভ্যালু আসে আলাদা আলাদা, কারণ আমরা আগের স্লাইডে কিন্তু সমাধান করে দেখেছি এক্সের 2টা আলাদা ভ্যালু এসেছে। এবং এই 2টা আলাদা ভ্যালু আসা মেইন কারণটা হচ্ছে আমি এখানে 4 জি স্কোয়ার মাইনাস 4 সি এটাকে শূন্যের চেয়ে বড় ধরেছি। তাহলে যখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে তখন আমি বলতে পারি আমাদের এখানে এক্সের 2টা ভ্যালু আসবে এবং একটা ভ্যালু হবে হচ্ছে x1, একটা ভ্যালু হবে হচ্ছে x2। দ্যাট মিনস এই 2টা ভ্যালু হচ্ছে কি ভিন্ন ভিন্ন ভ্যালু। তাহলে এক্সের যে 2টা ভ্যালু আসবে এরা হবে ভিন্ন এবং বাস্তব, এটা তোমাকে মনে রাখতে হবে। আর ভিন্ন আর বাস্তব যদি হয় এক্সের 2টা ভ্যালু তাহলে অবশ্যই বলতে পারি একটা ভ্যালুর জন্য আমাদের এ বিন্দুর যে স্থানাঙ্ক আছে সেটা দায়ী, আরেকটা ভ্যালুর জন্য বি বিন্দুর যে স্থানাঙ্ক আছে সেটা দায়ী। দ্যাট মিনস
এ বিন্দুর স্থানাঙ্ক ছিল কি x1, 0, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল কি x2, 0। তাহলে এই যে x1 এবং x2 এর যে উপস্থিতি দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে এটাই নিশ্চিত করে যে বৃত্তটা সত্যিকার অর্থে আমাদের x অক্ষকে নির্দিষ্ট একটা অংশে কেটে ফেলবে। তার মানে আমাদের এটা যদি হয় x অক্ষ, এটা যদি হয় y অক্ষ, তাহলে এই কন্ডিশন, দ্যাট মিনস এ নাম্বার যে শর্তটা আছে, এই শর্ত অনুসারে আমি বলতে পারি আমাদের এই বৃত্তটা অবশ্যই x অক্ষকে দুইটা নির্দিষ্ট বিন্দুতে কেটে ফেলবে বা ছেদ করবে। এখন আমি 2 নম্বর সত্যটাতে আসি। ধরো 2 নম্বর সত্যটা বা বি নম্বর যে কন্ডিশনটা, সেটা হচ্ছে অনেকটা এরকম যে রুট ওভারের ভিতরে যে জিনিসটা ছিল, দ্যাট মিনস 4g² - 4c, এই টোটালটার মান আমি এখন শূন্য বানিয়ে ফেললাম। দ্যাট মিনস এখানে আমাদের কোনো আর পজিটিভ ভ্যালু নেই, এই টোটালটার মান আমি শূন্য বানিয়েছি। যদি শূন্য মানে দেখো তো ফাইনাল পয়েন্ট কি হয়, g² = c হয় না, যেহেতু দুই পক্ষ থেকে 4 উঠে যাবে। এখন g² যদি c হয়, তাহলে x এর মান কী হবে দেখো। আমি যদি তোমাদেরকে দেখাই, আমাদের এখানে x এর মান কেবল আমরা একটাই পাবো এবং সেটা আসলে x1 এবং x2 হিসেবে কাজ করবে। তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের x এর মান বের করার জন্য আমি এখানে √0 দিয়ে দিলাম। আমি যদি √0 দিই, তাহলে এখানে -2g ± 0 বসবে। দ্যাট মিনস এখানে হবে -2g ±0, যেহেতু আমি √0 দিয়েছি। তো এই যে +-0, এটাতেও কোনো ভ্যালু নেই, তাই না? +0 করলে যা, -0 করলেও তা। তাহলে আলটিমেটলি আমরা এখানে x এর কিন্তু একটা মানই পাবো। তাহলে আমরা বি নম্বর শর্ত অনুসারে বলতে পারি আমাদের x1 এর মান যা হবে, x2 এর মান কি তাই হবে। এবং x1 আর x2 কি ছিল? এই বিন্দু এবং বি বিন্দুর যে বুঝ সেটা ছিল। তাহলে g² = c, এই কন্ডিশন অনুসারে আমি বলতে পারি আমাদের এই বিন্দুর বুঝ যা, বি বিন্দুর বুঝ তা। এবং এটা কখন ঘটবে? যখন আমাদের বৃত্তটা শুধুমাত্র x অক্ষকে স্পর্শ করবে, ছেদ করবে না। তার মানে তুমি যখন একটা বৃত্ত আঁকবা, ওই বৃত্তটা ধরো এমনভাবে আঁকলা, কথার কথা, সেটা শুধুমাত্র x অক্ষকে যদি এই বিন্দুতে স্পর্শ করে, কেবল তখনই আমাদের x1 এবং x2 এর মানটা সমান হবে। দ্যাট মিনস দুইটা বিন্দুর বুঝ সমান হবে, যেহেতু দুইটা বিন্দু এখন একই সাথে একে অপরের উপর উপরিপাতিত হয়েছে। তাহলে এটা হচ্ছে সেই কন্ডিশন যখন আমাদের x1 এবং x2 সমান হয় এবং এদের মানগুলো হয় হচ্ছে কি একই বা সেম। খেয়াল করো, এদের মানগুলো কিন্তু সেম বা একই হয় এবং এদের মানগুলো একই সাথে বাস্তব যখন হয়, তখন আমি বলতে পারবো আমাদের বৃত্তটা শুধুমাত্র x অক্ষকে স্পর্শ করেছে বা টাচ করেছে, ছেদ করেনি। তো এটা হচ্ছে আমাদের বি নম্বর কন্ডিশন অনুসারে সত্য। এবার আমরা সি নম্বর কন্ডিশনটা দেখি। দেখো, সি নম্বর কন্ডিশন অনুসারে আমি যদি বলি আমাদের √ওভারের ভেতরে যে অংশটা আছে, এটা এখন শূন্যের চেয়ে ছোটো। দ্যাট মিনস 4g² - 4c, এই টোটালটা এখন শূন্যের চেয়ে বড়ও না, শূন্যের সমানও না, সরাসরি শূন্যের চেয়ে ছোটো। তাহলে দেখো তো এটা কি কন্ডিশন? এই কন্ডিশনটাকে আমি এভাবে লিখতে পারি না যে g² = c? লিখতে পারি তো। এখন যদি আমি বলি যে শূন্যের চেয়ে ছোটো কোনো একটা কিছুকে এই √ওভারের ভেতরে যদি ঢোকানো হয়, তাহলে সেটা কি তৈরি করে? একটা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা তৈরি করে। কেননা √ওভারের ভিতরে মাইনাস কোনো একটা কিছু থাকা মানে কি, সেটা একটা অবাস্তব সংখ্যাকে নির্দেশ করে। তাহলে g² c, এটা একটা অবাস্তব সংখ্যাকে নির্দেশ করবে। এবং যেহেতু এটা একটা অবাস্তব সংখ্যাকে নির্দেশ করবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে x এর কীরকম মান পাবো? অবশ্যই অবাস্তব মান পাবো। তাহলে বলতে পারি আমরা এটা সলভ করলে x এর যে মানগুলো পাবো সেটা হবে একটা অবাস্তব মান, যেহেতু এখানে রুটের ভিতরে মাইনাস মানটা ঢুকে গেছে। তাহলে x হবে হচ্ছে অবাস্তব। এবং x এর মান যদি অবাস্তব হয়, এর মানে হচ্ছে আমাদের এই বৃত্তটা কখনোই x অক্ষকে টাচও করবে না, x অক্ষকে স্পর্শ করবে না। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে বৃত্তটার সাথে x অক্ষের কোনো সম্পর্ক থাকবে না। তার মানে বৃত্তটা x অক্ষকে ছেদ করবে না, দ্যাট মিনস নো ছেদ, এবং টাচও করবে না, দ্যাট মিনস নো টাচ, মানে স্পর্শ করবে না। তার মানে বৃত্তটার চেহারা কীরকম হবে আমি একটু বলি। বৃত্তটা হবে এমন একটা বৃত্ত যেটা x অক্ষ থেকে দূরে থাকবে। দ্যাট মিনস আমি যদি এখানে একটা ছোট্ট বৃত্ত আঁকি, এই বৃত্তটা দেখতে পাচ্ছ, ধরো এখানে একটা ছোট্ট বৃত্ত আঁকলাম, এই বৃত্তটা কিন্তু x অক্ষের ধারে কাছে নেই, তার মানে x অক্ষকে ছেদও করেনি, টাচও করেনি। তাহলে এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে সেই কন্ডিশন যখন আমাদের x এর মানটা অবাস্তব পাবো g² = c, এই শর্ত অনুসারে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা চলো আরও কিছু কন্ডিশন দেখি, যেটা হচ্ছে যখন বৃত্তটা y অক্ষকে ছেদ করে, তখন আসলে ওই ছেদকৃত অংশের দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করব। দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এবং বৃত্তটা y অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে গেছে। একটা হচ্ছে আমি ধরলাম a বিন্দু, একটা হচ্ছে আমি ধরলাম b বিন্দু, আগের মতোই। এখন দেখো তো, a বিন্দুর এবং b বিন্দুর বুঝ এবং কোটি কি হতে পারে? b বিন্দুটা
মূলবিন্দুর খুব কাছাকাছি আছে এবং আমি ধরলাম ওর বুঝ হচ্ছে, দেখো বুঝ কি হবে, যেহেতু ওয়াই অক্ষের উপর এই বিন্দুটা, তার মানে বুঝ হবে কি 0, কোটি হবে কি, আমি ধরলাম কোটি হবে হচ্ছে y1 এবং এই বিন্দুর জন্য সেম বুঝ হচ্ছে 0, আমি কোটি ধরলাম y2। তার মানে মূলবিন্দু থেকে y1 পরিমাণ দূরত্বে বি বিন্দু বসে আছে এবং y2 পরিমাণ দূরত্বে এ বিন্দু বসে আছে। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি এ আর বি বিন্দুর জন্য আমাদের এক্স এর মানটা হচ্ছে কি 0, তাই না? এই এক্স এর মানটা যে 0 হলো, এটা আমরা এখন বৃত্তের সমীকরণে বসাবো। বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ এবং এই সাধারণ সমীকরণটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যেহেতু বৃত্তের দুইটা বিন্দুর জন্য এ আর বি বিন্দুর জন্য বুঝের মানটা 0 হয়েছে, তাই ওই বুঝের 0 মানটা আমি এখন বৃত্তের এই সমীকরণে বসাবো। যদি বসাও এক্স এর মান 0, তাহলে কি পাবে? প্রথমে পাবে 0 স্কোয়ার, তারপর পাবে ওয়াই স্কোয়ার, তারপর পাবে হচ্ছে 2 ইন্টু জি ইন্টু 0, দ্যাট মিন 0 হবে, তারপর পাবে হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আগের মতো আমরা এই মানটা পেয়ে যাব। এখন এই মানটা পাওয়ার পর আমাদের দেখতে হবে যে এখানে আমি ওয়াইয়ের মানটা পাচ্ছি দুটো, তাই না? যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো আমরা আগের ওই সমীকরণ অনুসারে ওয়াইয়ের মানটা বের করি। ওয়াইয়ের মান বের করার সিস্টেম হচ্ছে কি, মাইনাস বি এর মান হচ্ছে 2 ইন্টু এফ, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4, মানে বি স্কোয়ার মাইনাস 4 এছি, তাহলে বি মানে হচ্ছে কি 2f, তাহলে 2fকে বর্গ করলে হবে 4f স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে 4c, মানে ঠিক আগের মতো হিসাব, ডিভাইড বাই 2 ইন্টু এ মানে হচ্ছে ওয়াই এর সহগ 1, দ্যাট মিনস 2 ইন্টু 1 মানে কি 2। তো এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মানটা বের করলাম। তো এখনও দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের কিন্তু দুইটা মান কাজ করছে, একটা হচ্ছে আমাদের ছোটো মান আর একটা হচ্ছে কি বড় মান, তাই না? তো ওয়াইয়ের মানটাকে আমি আর একটু মডিফাই যদি করি, তাহলে দেখো উপরের থেকে এবং নিচে থেকে কিন্তু 2 কাটা যাবে, আমাদের থাকবে হচ্ছে মাইনাস এফ, এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার, যেহেতু রুট ওভারের ভিতরে 4টাকে বাইরে এনে 2 এনে মানে 2 হিসেবে এনে কাটাকাটি করে ফেলেছি, ভেতরে থাকবে শুধুমাত্র এফ স্কোয়ার মাইনাস সি থাকবে। এবং এটাও কিন্তু ঠিক আগের স্লাইডের মতোই মান এসেছে অনেকটা, তাই না? একই রকম হিসাব আর কি, তো চিন্তা করার কিছু নেই। তোমরা যদি ধাপে ধাপে করো তাহলে বুঝতে পারবে। সুতরাং আমরা ওয়াইয়ের মান পেলাম হচ্ছে দুটো। এখন এই দুটো মানের মধ্যে কোনটা y1 হবে কোনটা y2 হবে? দেখো মূলবিন্দু থেকে y1 কি কাছে, তার মানে y1 হবে হচ্ছে স্মল বা ছোট, মূলবিন্দু থেকে y2 মান দূরে, তার মানে y2 হবে কি বিগ বা বড়। তাহলে এখান থেকে আমি y1 এবং y2কে ডিফাইন করে ফেলি। y1 এর যে মানটা সেটা হবে অবশ্যই ছোট মান, ছোট মানটা কি মাইনাস এফ, তারপর হচ্ছে মাইনাস দিব, তারপর লিখবো হচ্ছে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এটা হচ্ছে ছোটো মান। আর y2 হচ্ছে আমাদের বড় মান হবে, দ্যাট মিনস মাইনাস এফ, ওর সাথে আমি প্লাস করবো রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই যে ছোটো আর বড় মান এ দুটো পেলাম, এ দুটো পাওয়ার মাধ্যমে আমরা এ আর বি বিন্দুর স্থানাঙ্ক জানতে পারলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে কি এ আর বি বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করা। দূরত্ব বের করার জন্য কি লাগবে? অবশ্যই দূরত্বের সূত্র লাগবে। দ্যাট মিনস আমি এখানে যদি এ আর বি বিন্দুর দূরত্ব বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে দূরত্ব সূত্র জানতে হবে। দূরত্ব সূত্র কি ছিল? সরলরেখা থেকে পড়েছি, দূরত্ব সূত্র ছিল হচ্ছে এই দুটো বিন্দুর বুজদ্বয়ের বিয়োগফলের বর্গ, দ্যাট মিনস x1 মাইনাস x2 বুজদ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস হচ্ছে y1 মাইনাস y2 বা কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ, এবং এদেরকে যোগ করে বর্গমূল করলে আমরা দূরত্বটা পেয়ে যাই। যেহেতু দেখতে পাচ্ছ এ আর বি দুটো পয়েন্টের জন্য x1 এবং x2 এর মান কিন্তু 0, এটা ছিল আমাদের x2 এর মান আর এটা ছিল আমাদের x1 এর মান, এই দুটো কিন্তু 0। তার মানে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, এই টোটাল টার্মটা হয়ে যাবে তখন 0। তাই যদি হয় তাহলে আমাদের শুধুমাত্র বাকি থাকবে y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাই না? এতটুকু মান বাকি থাকবে। এখন তুমি চাইলে এখানে y1 মাইনাস y2 দিতে পারো, আবার y2 মাইনাস y1ও দিতে পারো, এটা তোমার ইচ্ছে, কোনো সমস্যা নেই, যেহেতু বর্গ হয়ে যাচ্ছে টোটালটা। তো আমরা এখানে y2 মাইনাস y1 দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা সুবিধা হবে, যেহেতু y2 হচ্ছে আমাদের এখানে বড় আর y1 হচ্ছে আমাদের ছোট। তো আমরা সমীকরণটা কীভাবে সাজাতে পারি? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাই যদি হয় তাহলে y2 এর মানটা ছিল আমাদের মাইনাস এফ, তারপর ছিল প্লাস রুট ওভার, আচ্ছা আমি এক কাজ করি, রুট ওভারটাকে পরে দেবো। তো দেখো প্রথমে আমরা y2 লিখবো, y2 মানে হচ্ছে কি মাইনাস এফ প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাদের y2, তারপর মাইনাস মাইনাস কি y1, তাহলে y1 এর আগে সবগুলোর আগে মাইনাস আছে, যেমন মাইনাস এফ মাইনাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে সবগুলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এফ প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটাই হচ্ছে কি y2 মাইনাস y1 এর মান, এবং এর টোটালটার কিন্তু স্কোয়ার বা বর্গ হিসেবে আছে, এবং এর টোটালটা আবার বর্গমূল হিসেবে আছে। তাই যদি হয় তাহলে পরের লাইনটা দেখো তুমি, আমাদের এখানে পরের লাইনে কি হবে? আমরা এখানে জিনিস পাবো একটা মাত্র, যেহেতু দেখতে পাচ্ছ মাইনাস এফ প্লাস এফ কাটা যায়, আমি একটু দেখাই।
এখানে মাইনাস এফ আর এখানে প্লাস এফ কাটা যায় এবং থাকে এখানে হচ্ছে দুইটা রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দুটো রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি হবে কি 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা হবে। এবং এই টোটালটার বাইরে আমাদের দেখতে পাচ্ছি বর্গ আছে, তার বাইরে আবার বর্গমূল আছে। তার মানে এই বর্গ এবং এই বর্গমূল একসাথে কেটে গিয়ে শুধুমাত্র রুট ওভার 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি হিসেবে থাকবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এ বি অংশের দৈর্ঘ্য। এবং এটা হচ্ছে আরও একটা সূত্র, যে সূত্রের মধ্যে আমি জানতে পারি কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ছেদকৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। বাট এই সূত্রটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? অবশ্যই বৃত্তের সাধারণ যে সমীকরণটা আছে ওই সমীকরণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখন আবারও তোমাদেরকে সেম কনসেপ্ট দেখাবো। দেখো ওয়াইয়ের মানের ভিতরে কিন্তু এখানে কিছু জিনিস আছে। দ্যাট মিনস রুট ওভারের ভিতরে যে অংশটুকু আছে 4 এফ স্কোয়ার মাইনাস 4c, এটাকে বলা হয় নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট। তো এখন এটাকে নিয়ে আমরা একটু কাজ করি পরের স্লাইডে। এবং আমরা যদি কাজ করি এটাকে নিয়ে, তাহলে আমি দেখতে পাচ্ছি 4 এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 4c, এই জিনিসটা আমাদের রুট ওভারের ভিতরে আছে, তাই না? তো এটা যদি রুট ওভারের ভিতরে থাকে আমি এটাকে আলাদাভাবে এখানে লিখে রাখলাম। তো এই ধরো রুট ওভারের ভিতরে এটা বসে আছে। এখন আমরা এখান থেকে কিছু শর্ত দেখব। আচ্ছা, রুট ওভারটা ঠিক মতো হচ্ছে না, ওকে। তো এখন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা শর্ত দেখব। আমরা ফার্স্ট শর্তটা দেখতে পারি যে যদি আমাদের ভেতরে রুট ওভারের ভিতরে 4 এফ স্কোয়ার মাইনাস 4c এটার মানটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে কি ঘটবে? তাহলে শূন্যের চেয়ে যদি বড় হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এফ স্কোয়ার মান অবশ্যই সি এর চেয়ে বড় হবে, তাই না? এই কন্ডিশন অনুসারে। এবং সত্যিকার অর্থে রুট ওভারের ভিতরে যদি কোনো একটা জিনিস শূন্যের চেয়ে বড় হয় তার মানে আমরা এখানে ওয়াইয়ের যে মানটা আছে এই ওয়াইয়ের মানটা 2টা পাবো। যেমন আমি একটু লিখি পাশে, তাহলে বুঝতে পারবে। ওয়াইয়ের একটা মান আমরা পেয়েছিলাম, মানে টোটাল সূত্রটা পেয়েছিলাম মাইনাস কত ছিল, 2f ছিল। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2f, তারপর ছিল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার, ভেতরে ছিল হচ্ছে 4 এফ স্কোয়ার মাইনাস 4c এবং নিচে ছিল শুধুমাত্র 2। তো তুমি নিজেই খেয়াল করো, যদি আমরা রুট ওভারের ভেতরে পজিটিভ একটা মান নেই তাহলে আমাদের এখানে প্লাস মাইনাসের একটা ভ্যালু আসবে। তার মানে মাইনাস 2 এর প্লাস মাইনাস সামথিং হবে, তাই না? তাহলে প্লাস মাইনাস সামথিং হওয়া মানে কি, আমরা অবশ্যই এখানে ওয়াইয়ের 2টা ভ্যালু পাবো। ওয়াইয়ের যেহেতু 2টা ভ্যালু পাবো তার মানে এই কন্ডিশন অনুসারে আমরা পাবো একটা y1 ভ্যালু, একটা পাবো y2 ভ্যালু। এবং প্লাস মাইনাসের জন্য এই দুটো ভ্যালু বা মান হবে ভিন্ন মান। তার মানে আমরা এখানে রুট বা মূল পাবো দুটো, একটা হচ্ছে y1 একটা হচ্ছে y2, তাদের থাকবে হচ্ছে ভিন্ন মান এবং তাদের মানগুলো থাকবে হচ্ছে বাস্তব। দেখো আমরা যেহেতু রুট ওভারের ভিতরে কোনো নেগেটিভ কিছু আনিনি তার মানে অবশ্যই আমরা y-এর মানটা পাবো কি বাস্তব মান। এবং সেম ঘটনা কিন্তু আগের স্লাইডেও ঘটিয়েছে। দেখো এখানে y1 এবং y2 যে মানটা এসেছে আমাদের এই 2টা মান এসেছে কখন, যখন আমরা ধরেছিলাম রুট ওভার 4 এফ স্কোয়ার মাইনাস 4c এই টোটালটার মান হচ্ছে পজিটিভ। তো সেক্ষেত্রে আমরা এখানে 2টো মান পাবো। তাহলে এটা একটা কন্ডিশন। তো ওয়াইয়ের যেহেতু 2টা মান আমি পাচ্ছি, এটা আমাদেরকে কি নির্দেশ করবে? এটা আমাদের নির্দেশ করবে অবশ্যই ওয়াই যে মানে ওয়াই অক্ষকে যে দুটো বিন্দুতে এই বৃত্তটা ছেদ করেছে, একটা ছিল আমাদের বি বিন্দু, একটা ছিল আমাদের এ বিন্দু। এই দুটো বিন্দুর যে কোটি ছিল দ্যাট মিনস 0,y2, এটার কোটি ছিল হচ্ছে 0,y1, এরা ভিন্ন ভিন্ন। আর কোটি যখন ভিন্ন হয় দ্যাট মিনস এক্স মানে y1 এবং y2 এর মানটা যখন ভিন্ন হয় তখন অবশ্যই বলতে পারি ওই বৃত্তটা আমাদের ওয়াই অক্ষকে সত্যিকার অর্থে ছেদ করেছে। তাহলে এই কন্ডিশন অনুসারে আমি বলতে পারি ওয়াই অ্যাক্সিসকে অবশ্যই এই বৃত্তটা ছেদ করেছে বা নির্দিষ্ট অংশ কেটে ফেলেছে। তাহলে কে ছেদ করেছে? বৃত্তটি ছেদ করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, যেখানে ওয়াই অক্ষকে বৃত্তটা ছেদ করে। 2 নম্বর কন্ডিশনটা দেখি যদি আবার, তাহলে আমরা দেখতে পাবো যদি ভেতরের মানটা 0 সমান হয় তখন কি হবে। তো দেখাচ্ছি, দেখো 4 এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 4c এই টোটালটা মানে আমি ধরলাম 0 সমান। তো 0 সমান যদি হয় তাহলে আমি বলতে পারি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে এই কন্ডিশন অনুসারে দেখতে পাচ্ছ রুট ওভারের ভিতরে কোনো কিছু যদি 0 চলে আসে তার মানে ওটাকে আমি প্লাস মাইনাস করলে কোনো লাভ পাবো না। তার মানে এখানে -2 এফ ডিভাইড বাই 2 এতটুকুই থাকবে, প্লাস মাইনাস 0 এটার আর কোনো ভ্যালু থাকবে না। আর ভ্যালু যদি না থাকে তাহলে আমরা এখানে ওয়াইয়ের মান কয়টা পাবো? একটাই পাবো। তার মানে আমরা এখানে y1 এবং y2 এই দুটোর মান সমান পাবো। তাই যদি হয় তাহলে y1 ইজ ইকুয়াল টু y2 হবে বা আমরা ওয়াইয়ের মানটা সেম পাবো। তাহলে দুটো ক্ষেত্রে আমরা সেম মান পাবো ওয়াইয়ের, এবং এই দুটো মানে কি হবে? বাস্তব হবে। যেহেতু আমরা রুটের ভিতরে এখনও কোনো নেগেটিভ চিহ্ন আনিনি তার মানে বাস্তব মান পাবো। এটা কখন সম্ভব? কখন আমাদের y1 এবং y2 এর মান সমান হওয়া সম্ভব? যখন তারা একে অপরের উপর উপরিপাতিত হবে। দ্যাট মিনস ধরো এই আর বি বিন্দুটা কোনো একটা পয়েন্টে ওয়াই অক্ষতে
মানে উপরিপাতিত হলো, তখন এ বিন্দুর কোটি যেটা হবে বি বিন্দুর কোটি কিন্তু সেম হবে, তাই না? ওই মুহূর্তে আমি যদি একটা বৃত্ত আঁকি তাহলে দেখবে ওই বৃত্তটা শুধুমাত্র ওই বিন্দুটাকে স্পর্শ করেছে। তার মানে এটা হচ্ছে এমন একটা বৃত্তের জন্য প্রযোজ্য যে বৃত্তটা আসলে ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? আমাদের এই সিদ্ধান্তটা হচ্ছে এটা এমন একটা বৃত্তকে নির্দেশ করে যেটা ওয়াই অ্যাক্সিসকে জাস্ট টাচ করে বা স্পর্শ করে। কেননা শুধুমাত্র স্পর্শ করলে ওই স্পর্শ বিন্দুর জন্য এ এবং বি বিন্দুর যে কোটি আছে সেই কোটিগুলো সমান হবে, দ্যাট মিনস ওয়াই ওয়ান এবং ওয়াই টু সমান হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু 0 দিয়ে ফেলেছি আমি রুট ওভারের ভেতরে, দ্যাট মিনস এই সূত্রের এখানে, তার মানে ওয়াই এর মান আমরা একটাই পাবো, এবং এই একটা মান আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু হিসেবে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে দেখব ওয়াই এর মান যা, ওয়াই ওয়ানের মান যা, ওয়াই টু এর মানও কি তা। তারপর আমরা সি নম্বর যে কন্ডিশন আছে সেটাও দেখে ফেলি। সি নম্বর কন্ডিশনটা হচ্ছে, আমি একটু এখানে দেখাই। এই কন্ডিশনটা হচ্ছে কি, যদি আমাদের 4f² মাইনাস হচ্ছে 4c এটা যদি 0 চেয়ে ছোটো হয় তখন কি ঘটবে? তখন বলতে পারি আমাদের f² মানটা সি এর চেয়ে ছোটো হবে। এবং এই কন্ডিশনটা কখন ঘটবে? যখন আমরা রুট ওভারের ভেতরে একটা নেগেটিভ মান দিব। কেননা 4f² মাইনাস 4c 0 মানে 0 চেয়ে ছোটো হওয়া মানে কি, এটার মান অবশ্যই নেগেটিভ হবে। আর যদি নেগেটিভ মান আসে তাহলে আমরা ওয়াইয়ের কী মান পাবো? অবশ্যই একটা অবাস্তব মান পাবো। তাহলে আমি এখানে লিখতে পারি আমরা এখানে ওয়াইয়ের যে মান পাবো সেটা আসবে একটা অবাস্তব মান। কেননা রুটের ভিতরে আমি নেগেটিভ নিয়েছি যেটা একটা কল্পিত বা অবাস্তব মানকে নির্দেশ করে। এবং এই অবাস্তব মানটা আসার জন্য আমি বলতে পারি আমাদের এখানে এই বৃত্তটা কখনোই ওয়াই অক্ষকে স্পর্শ করবে না। কেননা ওয়াইয়ের অবাস্তব মান আসা মানে কি? মানে হচ্ছে আমরা এখানে ওয়াই টু এবং ওয়াই ওয়ানের মান পাচ্ছি না বা বাস্তব মান পাচ্ছি না। আর বাস্তব মান যদি নাই পাই তাহলে আমি বলতে পারি বৃত্তটা ওয়াই অক্ষকে ছেদও করেনি এবং স্পর্শ করেনি। তার মানে বৃত্তটা এরকম কোনো একটা জায়গায় বসে আছে যার কোনো বিন্দু ওয়াই অক্ষর সাথে ছেদ করেনি বা টাচ করেনি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন। তাহলে ফাইনাল কন্ডিশনের শর্তটা আমি যদি লিখি, এটা হবে ওয়াই অ্যাক্সিসকে আমাদের বৃত্তটা নো টাচ, তার মানে স্পর্শ করেনি, এবং নো ছেদ, দ্যাট মিনস নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে ফেলেনি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর কন্ডিশন। তো এখন বৃত্তটা যদি দুইটা অক্ষকে স্পর্শ করে, মানে স্পর্শ না ছেদ যদি করে, তাহলে কি ঘটবে? তুমি দেখতে পাচ্ছ এখানে এমন একটা ঘটনা যেটা হচ্ছে উপরে ওয়াই অক্ষ, নিচে হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এই বৃত্তটা কি করেছে? দুইটা অক্ষকে কিন্তু ছেদ করেছে। দ্যাট মিনস আমাদের এক্স অক্ষকে ছেদ করেছে ধরো এ বি বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে ধরো সিডি বিন্দুতে। তো এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তখন কিন্তু আমি বলতে পারি এই বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা ছেদকৃত অংশ আছে। তাহলে চলো আমরা এই বৃত্তটার একটা সমীকরণ দেখে ফেলি। আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0, যেটা তোমরা সবাই জানো। তার মানে যেহেতু বৃত্তটা একই সাথে দুইটা অক্ষকেই ছেদ করেছে, তার মানে এই বৃত্তের জন্য আমি বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর একটা ছেদকৃত অংশ থাকবে, এবং তোমাদেরকে আমি দেখিয়েছি এই ছেদকৃত অংশ হচ্ছে কত? এবি, তাই না? এবং ওয়াই অক্ষ বরাবরও কিন্তু আমাদের একটা ছেদকৃত অংশ থাকবে, যেটা আমি তোমাদেরকে দেখালাম সিডি। এবং এদের দুটোর যে মান আছে সূত্র অনুসারে আমরা পেয়েছি, ওই মানগুলোই কিন্তু এখানে কাজ করবে। দ্যাট মিনস এবির মান কী ছিল? 2 ইন্টু রুট ওভার জি² মাইনাস সি এটা ছিল, এবং সিডির যে মানটা সেটা কি ছিল? 2 ইন্টু রুট ওভার f² মাইনাস সি। তার মানে এই দুটো সূত্র বা এই দুটো কন্ডিশন কিন্তু অবশ্যই এই ধরনের বৃত্তের জন্য কাজ করবে। তার মানে তুমি এই দুটো জিনিস বের করে তুমি কিন্তু এখানে সুন্দরভাবে বৃত্তের ছেদকৃত অংশের মান বের করতে পারো। এবং একই সাথে যেহেতু এরা দুটোই বৃত্তকে ছেদ করেছে নির্দিষ্ট একটা অংশে, তার মানে আমি যদি এই সমীকরণের দিকে তাকাই, এই সমীকরণ থেকে আমরা অবশ্যই কী পাবো? আমরা এই সমীকরণ থেকে এক্সের মানও পাবো, ওয়াইয়ের মানও পাবো, তাই না? তাহলে এক্সের যে মান পাবো সেটা হচ্ছে কি x1 এবং x2, এবং ওয়াইয়ের যে মানটা পাবো সেটা হচ্ছে কি y1 y2 দুইটা পাবো। কেন? কারণ আমি একটু বলি, তুমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করো সেটা হবে x1, 0, বি বিন্দুর যদি স্থানাঙ্ক বের করো সেটা হবে x2, 0, এবং তুমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করো সেটা হবে ধরো 0, y1, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরো সেটা হবে 0, y2। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে সিডি বরাবর শুধুমাত্র কোটি কাজ করে, এবি বরাবর শুধুমাত্র বুজ কাজ করে। তাহলে মোটামুটি আমাদের এখানে দুইটা করে 4টা বুজ এবং কোটি কাজ করে। তাহলে এই জন্য আমরা এবি বের করতে হলে x1 এবং x2 এর মান জানা লাগবে, সিডি বিন্দু বের করতে হলে অবশ্যই y1 এবং y2 এর মান জানা লাগবে। তাহলে তুমি এই ইকুয়েশনটা সলভ করে এরকম 4টা জিনিসের মান পাবে, এবং সেক্ষেত্রে এক্সের যেই
দুটো মান পাচ্ছ x1 এবং x2, এরা অবশ্যই ভিন্ন মান হবে এবং একই সাথে বাস্তব মান হবে। আর এখানে y1 এবং y2 এদের মানও কী হবে, অবশ্যই ভিন্ন হবে এবং একই সাথে বাস্তব মান হবে। তাহলে ভিন্ন এবং বাস্তব মান আসলে কিসের সূত্র নির্দেশ করে বা কিসের কন্ডিশন নির্দেশ করে সেটাও আমরা জানি। কীরকম কন্ডিশন নির্দেশ করে? এটা আসলে সেই কন্ডিশন নির্দেশ করে যেখানে জি স্কোয়ার গ্রেটার দেন সি থাকে, তাই না? একটু আগে আমি দেখেছি। আর এখানে যে কন্ডিশনটা নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাপ স্কোয়ার গ্রেটার দেন সি থাকবে। তার মানে আমরা যখন কোনো একটা বৃত্তকে আঁকবো সেটা যদি দুইটা অক্ষ বরাবরই নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে ফেলে বা কর্তন করে, মানে খাঁটি বাংলা যেটাকে বলা কর্তন করা, তখন কিন্তু আমাদের এই দুইটা কন্ডিশনে কাজ করবে। দ্যাট মিনস জি স্কোয়ার গ্রেটার দেন সি কাজ করবে এবং অ্যাপ স্কোয়ার গ্রেটার দেন সি কাজ করবে, এবং ওই দুইটা অংশের দৈর্ঘ্য হবে এরা। দ্যাট মিনস 2√g স্কোয়ার মাইনাস সি এবং 2√অ্যাপ স্কোয়ার মাইনাস সি। তারপরে তোমাদেরকে আরেকটা কন্ডিশন দেখে, যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তটা কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে গেছে, মানে নির্দিষ্ট 4টা বিন্দু দিয়ে গেছে, বাট মূল বিন্দু দিয়ে কিন্তু যায়নি। বাট আমি যদি বলি আমাদের বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেল, তখনও দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর কিছু পরিমাণ অংশ সে কেটেছে এবং ওয়াই অক্ষ বরাবর সে কিন্তু কিছু পরিমাণ অংশ কেটে ফেলেছে। তাহলে মূল বিন্দু হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং এখানে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর সে হচ্ছে এই পরিমাণ অংশ কর্তন করেছে, ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ অংশ কর্তন করেছে। তাহলে আমি এই বৃত্তের জন্য লিখতে পারি এই পরিমাণ অংশ মানে যা সেটা হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি এবং বি পরিমাণ অংশ মানে যা সেটাই হচ্ছে কি আমাদের 2√অ্যাপ স্কোয়ার মাইনাস সি, তাই না? তো এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তো এই পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি বলি মূলবিন্দু দিয়ে যাওয়ার পর বৃত্তটা যদি উভয় অক্ষ থেকে সমান পরিমাণ অংশ কেটে ফেলে তখন কি ঘটবে। তার মানে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশনটা হচ্ছে যদি আমাদের এর মান এবং বির মান সমান হয় তাহলে কি ঘটবে। কেননা দেখতে পাচ্ছি বৃত্তটা মূলবিন্দুগামী এবং একই সাথে সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সমান পরিমাণ অংশ কেটেছে, তখন আমাদের কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের উপরের যে দুইটা মান আছে এরা সমান হয়ে যাবে। দ্যাট মিনস 2√g স্কোয়ার মাইনাস সি, এটার মান যা হবে 2√f স্কোয়ার মাইনাস সি, এটার মানও কি তাই হবে, তাই না? একই রকম হবে, কেননা এ আর বি যেহেতু সমান। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত বানাতে পারি, উভয় পক্ষ থেকে 2 কাটা, তারপরে যদি আমি উভয় পক্ষ থেকে কি বলবো বর্গমূল করি, না বর্গমূল না, বর্গ যদি করি তাহলে √ওভারও কাটা যাবে। তাহলে আমাদের থাকবে জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু এখানে থাকবে এফ স্কোয়ার মাইনাস সি। আবার দেখো উভয় পক্ষ থেকে আমাদের এখানে সি কাটা যাবে, আমি একটু দেখাই দিচ্ছি, মাইনাস সি এখান থেকেও কাটা যাবে, এখান থেকেও কাটা যাবে। তাই যদি হয় তাহলে আমাদের আলটিমেটলি এখানে থাকছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু অ্যাপ স্কোয়ার। এখন তুমি ফাইনালি এটাকে যদি আবার বর্গমূল করো উভয় পক্ষকে, তাহলে শুধুমাত্র তুমি পাবে জি ইজ ইকুয়াল টু এফ। তাহলে জি ইজ ইকুয়াল টু এফ এমন একটা কন্ডিশন বা এমন একটা শর্ত, যে শর্ত অনুসারে আমাদের বৃত্তটা মূলবিন্দুগামী হবে এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে সেম পরিমাণ অংশ কাটবে সে। তার মানে এখানে বি এর দৈর্ঘ্য যা, এর দৈর্ঘ্য যদি তাই হয় তবে এই কন্ডিশনটার জন্য আমাদের অবশ্যই জি এবং এফ এর মানটা সমান হতে হবে। জি আর এফ এর মান যদি সমান হয় তাহলে দেখো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ কী ছিল, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0, তাই না? এরকম একটা বৃত্তের সাধারণ সমীকরণ ছিল। এই সমীকরণে যেহেতু জি এর মান এবং এফ এর মান সমান, তাহলে আমি বলতে পারি না জি এর সাথে 2 গুণ করলে যা হয় এফ এর সাথে 2 গুণ করলে কি তাই হবে। তার মানে এক্সের যে সহগটা আছে 2g এবং ওয়াইয়ের যে সহগটা আছে 2f, এদের মানটা সেম হবে বা সমান হবে। তার মানে তুমি যদি কোনো একটা বৃত্তের সমীকরণ পাও যেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকলো, বাট এক্স এবং ওয়াইয়ের সহগটা তুমি সেম পেলে, সি এর মান যা খুশি হোক এটা কোনো চিন্তার কিছু নেই, তবে তুমি বলতে পারো ওই বৃত্তটা অবশ্যই এমন একটা বৃত্ত যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সমান পরিমাণ অংশে কেটেছে। তাহলে চলো আমরা একটা ইকুয়েশন লিখে ফেলি শর্টকাটে। ধরো তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর দিলাম হচ্ছে ধরো প্লাস 4x প্লাস 4y প্লাস হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে নিঃসন্দেহে এটা কি একটা বৃত্তের সমীকরণ, এবং একই সাথে এই বৃত্তের সমীকরণের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এক্সের যে সহগ এবং ওয়াইয়ের যে সহগ, দ্যাট মিনস 2g এবং 2f এটা কি সেম বা সমান। তার মানে তুমি ভালোভাবে বলতে পারবে এখান থেকে যে এই বৃত্তটা অবশ্যই এমন একটা বৃত্ত যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট অংশ কর্তন করেছে এবং ওই অংশটার মান ছিল সমান। দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর এই পরিমাণ কাটছে আর ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ কাটছে, এবং এই দুটোর কাটার ফলে যে মানটা এসেছে সেটা কি সমান। আর
এক্ষেত্রে তুমি সেন্টারটা বা কেন্দ্রটাও বের করতে পারো। তোমাকে শর্টকাটে শিখিয়েছি যে এক্স অক্ষ সহগ এবং ওয়াই অক্ষ সহগকে -2 দিয়ে ভাগ করলেই তুমি কেন্দ্র পেয়ে যাবে শর্টকাটে। তাহলে 4 ভাগ -2 এবং 4 ভাগ -2 যদি করো তাহলে তুমি কেন্দ্র পাবে -2, -2, তাই না? এভাবে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে। তো মনে করে দেখো, আমরা এভাবে কিন্তু শর্টকাটে সেন্টার বা কেন্দ্র বের করতে পারি। আর তাই যদি হয়ে থাকে তাহলে আমরা ছবির থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে সেন্টারটাও কি সেম, কেননা সেন্টার সি মানে কি, আমি এ বরাবর অর্ধেক পরিমাণ পথ যাব এবং বি বরাবর অর্ধেক পরিমাণ পথ যাব, তবেই আমি এখানে সেন্টার পাবো a/2 b/2, তাই তো? বাট যদি আমাদের এ আর বি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টার বা কেন্দ্রের যে ভুজ এবং কোটি ছিল এদের মানও কী হবে, অবশ্যই সমান হবে।